সাইডের কি দিয়েছে দুজনেরটা দুজন। আপাতত আজকের মতো আমি ওদেরকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, সরিয়ে দিয়েছি মানে ওদেরকে আগে টোটো রেডি করে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওরা সবাই ছিল আমার শ্বশুরবাড়ি। তো ওদেরকে আগে না পার করলে তো আমি বেরোতে পারছি না। আর আমার শাশুড়ি এখন ওদের মানে পেছন পেছন যাচ্ছে কিছুটা দূরে, মানে ওদের ঠিকঠাক করে টোটোয় বসিয়ে দিতে যাচ্ছে। কারণ ওরা ৫ জন আছে, তো ৫ জনই বাচ্চা মন। তো সবাই ঝগড়া করবে সাথে সাথে, এরকম একটা ব্যাপার। আর আয়াতের পাপা দূর থেকে ওদেরকে বিদায় দিয়ে দিল একেবারের মতো, জানি না আবার কবে আসবে। তো এখন আমার শাশুড়ির আমার ননদ চলে যাচ্ছে ওদেরকে সেট করতে। আর ওরা চলে গেলে আমি মোটামুটি গুছিয়ে নিচ্ছি, মানে রেডি হয়ে নিচ্ছি। ওদেরকে আমি বলেও দিয়েছি যে আমি তোরা যা, তোদের পেছনে পেছনে আসছি ওই হিসেবে কিন্তু ওরা গিয়েছে। অবশ্য ওরা চিনতে পারবে না পুরোপুরি, আর যে টোটোয় গিয়েছে সে তো আমাদেরই চেনাশুনো, তো অসুবিধা নেই। আর আমি এখানে ঢং করছি, আয়াতের বাবা বলছে তুমি হঠাৎ আমি যে রেডি বলবো তুমি ইন্ট্রো দেওয়া শুরু করবে। তো আমি সেটাই করছি, আর আমাকে অনেক কিছুই বলছে এখানে, মানে রাগানোর জন্য চেষ্টা করছে অনেকক্ষণ থেকেই। তো আমি তো রাগি না, আর আমি যখন রাগি তখন তো আর ঠিক হয় না, এরকম একটা ব্যাপার। আর আয়াতের পাপা আমাকে প্রচণ্ড বিরক্ত করছে, মানে বলছে কাট হয়নি, এটা এটা হয়নি, এটা আবার নতুন করে বলে, এই করে করে আমি যে কতবার বলার চেষ্টা করেছি। যাক, এবার আসলটা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। সবাইকে পার করে দিয়েছি, মানে ভাই বোন সবাইকে পার করে দিয়েছি। এখন আমি গুছিয়ে নিয়েছি, মানে এখনও রেডি হচ্ছি, হিজাবটা সেট করছি। তো এখন আমি গুছিয়ে চলে যাব। ওদেরকে আগে বাইকে করে, বাইকে বলছি, ওদেরকে আগে টোটোয় মানে সেট করে বসিয়ে দিয়েছি। ওরা এখন চলে গেছে। এবার আমি, আয়াতের পাপা আর আয়াত এখন বেরিয়ে যাব, ওদের পেছন পেছন যাবো। যাই হোক, ওদের হয়তো ধরতে পারবো না, আমরা এখন মানে একটু দেরিতে যাব। আর আমরা বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এসেছি কাটিহাটের। এখানে এসেছি কারণ আয়তের পাপার জুতো কিনবে। আর আয়তের পাপার বেশিরভাগ জুতো এই দোকান থেকেই কেনা হয়, না তবু অনলাইন থেকে নেয়, তো খুব কম। আর এই দোকান থেকেই মোটামুটি নিতে আসে এই কাঠিহাটে। দুটি দোকান থেকে কেনাকাটা করে, তো তার মধ্যে এটি একটি। তো আমরা যেহেতু দুপুরের পরে এসেছি, এই দোকানটাই খোলা আছে, আরেকটি দোকান খোলা নেই। আর এখানে আয়তের পাপা অনেক আইটেম দেখছিল, তার মধ্যে হাতের যেটা আছে আর যেটা পায়ে পড়েছে আর কি, ওটাই আয়তের পাপার পছন্দ হয়েছে। আর ওখানে বলছে আমার মেয়ের জন্য এক জোড়া জুতো দেখবে। তো একটি পেয়েছে। ওর তো সব রকম আছে, পায়ে আছে এক ধরনের এই পাম শু। আয়াতের তো প্রচুর জুতো আছে, তার মধ্যে পাম শুটাই বেশি। আর এটা আয়াতের বাবার পছন্দ হয়েছে, তো বলছে এটা নেওয়া যাক। আর এটা তো পেছনে আর কি পা, আয়াত পা ফেললে, পা টিপলেই লাইট জ্বলবে, এরকম একটা, হয়তো প্যাকপোক হবে না, তবে লাইট জ্বলবে। তো প্যাকপোক জুতো আছে আয়াতের, তো সব রকম আছে যেহেতু আয়াতের বাবা বললো তাহলে এটাই নেওয়া যাক। আর যে জুতো নিচ্ছে সে যদি চেতনা থাকতো তো খুব আনন্দ পেত, তো এখন ঘুমিয়ে আছে। আর ওর ঘুমন্ত অবস্থায় ওর পাপা ওর পায়ে পরিয়ে দিচ্ছে, দেখছে। তো ওই সেম জুতোই বড় সাইজের দেখিয়েছিল। তো আয়াতের পাপা বলছে এটা মনে হয় ছোট, এটা মনে হয় পারফেক্ট হতে পারে, তাই জন্য দেখছে। হ্যাঁ, আর অনেকক্ষণ পায়ে পরিয়েছে ঠিকঠাক, মানে মানে ধারণা করতে পারছি না কোন জিনিসটা নিলে ভালো হয়। একটা একটু টাইট হয়ে যাচ্ছে, একটু ঠিক হচ্ছে এরকম। তো ফাইনালি এই জুতো সাইজে মেপে নিল। আর এখন আমরা চলে এসেছি লাভলিতে। এখানে তো কাঠিয়াটে আসা মানে এখান থেকে কিছু না নিলেও তো ঘুরে যায়, অনুপমদের সাথে দেখা করে যায়। তো এখানে এসেছি এমনি যে জিনিসটা আমাদের প্রতিদিন লাগে সেটা হলো বোরোলিন। এই জিনিসটা আমাদের কাজে লাগে, আর এটি ফুরিয়ে গেছে, তো নিতে চলে এসেছি। আর একই সাথে একটি এ অক্ষরের আংটি দেখতে পেলাম, তো আমি ভাবছি আয়াতের নাম তো একটু পরে ঢং করে নিলাম, দেখ নেবো তো না। আর এখানে আয়াত অনেক দিন পরে অনুপম কাকুকে দেখছে, মানে ওর অনুপম কাকু, আমার তো দাদা হয়। তো অনুপমদার সাথে এমনি ওর ভালো চলে, কারণ এখানেই ঘন ঘন আসে, তো চিনতে পারে। আর অনেক দিন পরে এসেছে অনুপমদা, আমাকে বলছে তুমি নিয়ে আসো না বলে ও ভুলে গেছে। যাক, এরকমটি ওখানে চললো, অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকলো। আর এখন আমি এই ব্লেন্ডার নিয়ে নিলাম, কারণ এটা আমারটা খারাপ হয়ে গেছে। আর আয়াতের পাপা বললো আয়াতের জন্য একটি নাও, কারণ আয়াত আমারটা নিয়ে মুখে ঘষে। আর এখন আমি হেয়ার ব্যান্ড দুটো দেখছিলাম, দুটো কালার চুজ করেছি, কালো আর পিঙ্ক কালার। তো আয়াতের পাপা বলছিল যে পিঙ্ক কালারটা নিতে, যেহেতু আমার ওই ছাপা হিজাব অনেকটি আছে, তো পিঙ্ক কালারটার সাথে মানাবে বলে মনে হচ্ছে না, তাই জন্য আমি ওখানে গিয়ে আয়নায় একটু দেখে নিচ্ছি। আর আয়াতের পাপা দূর থেকে আমাকে সাজেস্ট করছে কোনটা নেওয়া যায়, তো আমি দুটোই পরে চলে আসলাম। আর আয়াতের পাপা ফাইনালি বললো তাহলে ঠিক আছে দুটোই নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, যে মানে মনের মধ্যে ক্ষোভ রেখে লাভ নেই। তো দুটোই নিয়ে নিলাম। আর আমি যা যা নেব আমার হাতে সেগুলো তুলছে। আর এই যে সব কিছুর কালার, মানে এটার সব কালার, এই যে
কালো লাল মানে প্রতিটা তো আলাদা আলাদা সুন্দর লাগছে, কিন্তু হিজাবের সাথে সেট হবে সেরকম তো আমার নিতে হবে। হিজাব ছাপা হিজাবগুলির সাথে কালো কালারটা সেট হবে না, কিংবা পিঙ্ক কালারটা একদম একঢিলা যে হিজাবগুলো তার সাথে এই হেয়ার ব্যান্ডগুলো মানাবে এরকম একটা। তো তাই জন্য আমি আয়তের বাবাকে দেখছি ফাইনাল কথা একটু বলো কোনটা নেওয়া যায়। তো আয়তের বাবা ফাইনালি বললো কালোটা তো বেশি ভালো লাগছে, তুমি পিঙ্ক কালারেরটাও একটা নিয়ে রাখো। আর আমি এখানে অনুপমদার সাথে কিছু ডিসকাস করছিলাম, আয়তের পাপাকে নিয়ে নিন্দে করছিলাম যেহেতু। তো অনুপমদা বলছে তাই নাকি এরকম। আর ওখান থেকে চলে আসলাম আমরা এখন অনুপমদাকে টাকাটা দিয়ে দেবো। আর তখনই আয়তের পাপার নজরে এই দুলটি পড়লো। তো আমি পুরো বক্সটাই বার করলাম, আর তার মধ্যে থেকে আয়তের পাপাকে বলছি কোনটা, তো আয়তের পাপা ছোটোটাই পছন্দ করেছে। আমি বলছি বড়োটাও খারাপ না, যাই হোক ছোটোটাও ভালো লাগছে। তো আমি আরও দেখছি অনুপমদার কানে দিয়ে, যেহেতু আমার কান ঢাকা আছে। আর আয়তের পাপা তো ক্যামেরা ধরেছে, কানে দিতে পারবো না আয়তের পাপার কানে। তো ওই ছোটো দুলটি আয়তের পাপার পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম। আর ওখান থেকে আবার একটি জিনিস, কারণ সবার জন্য নিয়েছি, সবাই মানে আমার জন্য তো নিয়েছি, আর এখানে তো আয়তের পাপার মতো নেওয়ার মতো কিছুই নেই। তো আয়তের জন্য আমি একটি মটরমালা মতো হার চুজ করলাম, যেহেতু ওর সাদা সোয়েটার আছে, কিংবা অন্যান্য ড্রেসের সাথে সাদা ম্যাচ করবে। আর ওখান থেকে চলে আসলাম আমি আরেকটি কাকুর দোকানে। এই ড্রেসটি আমার নেওয়া ছিল, কিছুদিন হয়ে গেছে নেওয়া। তো এটি আমি প্রথমে তো মানে হাইট দেখে নিইনি, পরে একদিন পরতে গিয়ে দেখলাম হাইটে শর্ট। তো আমি কাকুর কাছে এটা ফেরত দিতে চলে আসলাম। আর ওটা মানে কাজ কমপ্লিট করে ওখান থেকে আমি চলে এসেছি বাড়ি। আর এসেই কাউকে খুঁজে পাচ্ছি না, মানে 5 অবতার কাউকে খুঁজে পাচ্ছি না। তো ওরা ফাইনালি মাঠে ছিল, মাঠের থেকে চলে আসলো, আর এসেই দুলাভাইকে ডিস্টার্ব করছে। সবাই এখন যাবে দুলাভাইয়ের দোকানে। তো আমি এখন আপাতত বাড়ি একা থাকবো, না ছেলে দুটো অবশ্যই আছে সাথে। তো ওদেরকে আমি পার করে দিয়েছি, টাটা। মেয়েদের জানি না কি ঢং চাগিয়েছে, এরকম একটা মানে আমার বিবাহ বার্ষিকী আর মাসখানিক মতো আছে। তো এরা তখন থাকতে পারবে না, কেউ মাদ্রাসায় থাকবে, কেউ স্কুলে থাকবে, আসতে পারবে না। তাই জন্য এখন ওরা কি প্ল্যানিং করেছে আমি জানি না, হয়তো দুলাভাই অল্প অল্প জানে, কারণ দোকানে গিয়েছিল, কি প্ল্যান করেছে জানি না। তো কি করেছে তোমরাই বলো নিজে, আমি নিজেও কিছু জানি না। এখন ওরা কি ভাবছে, ছোটোখাটো কিছুই ওরা বারবার বলছে হয়তো আপা তোমাদের পছন্দ হবে না, তবুও একটু কিছু। তো কি এখন আমি কিছু বুঝতে পারলাম না বিষয়টা, বলো সাবিয়া কি ওদের জন্য গিফট আছে। গিফট? শাইনুর হাতে দাও। পড়াও। এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমার জন্য দুটো কিউট দুল কিনেছে আমার বোনেরা আর ভাইয়েরা মিলে। মানে আমার জন্য বোনেরা কিনেছে, আমার 3 বোন মিলে। হ্যাঁ, এই যে একটা ফেরিওয়ালা এসেছিল বাড়ি, তো তখন জিজ্ঞাসা করছিল আপা তুমি কি প্রজাপতি কানে পড়ো এরকম একটা। তো আমি ভাবলাম, আমি বলছি হ্যাঁ চেনের মধ্যে দিয়ে পড়ি। তো আমি বুঝতেই পারিনি এরকম কিছু নিবে ওরা, আমি নিজেই জানি না, কারণ আমি তখন ভাত খাচ্ছিলাম সকালবেলা। দেখ এটা নিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। এই যে সাবিয়া, এই যে আসিফা, আর এই যে সাদিয়া। দেখো শাইনুর কি দিয়েছে, দুজনের হাতে দিয়েছে। হ্যাঁ, এখন এটা কি দুলাভাইয়ের হাতে হবে? আচ্ছা দেখি, এ দেখো সেট হয়েছে, কি সুন্দর বানাচ্ছে। এটা এই যে আলামিন আর শাইনুরের যুক্তি, ওরা দোকানে গিয়েছিল, ওরা ওই করেছে, এখন বাড়ি আসলো। আর আমারটা দেখো, থ্যাংক ইউ সবাইকে। তো খুব মানে আমার বিবাহবার্ষিকীতে তো ওরা থাকতে পারবে না। হ্যাঁ, যাই দিয়েছে না কেন আমি খুব খুশি হয়েছি এটা পেয়ে, কারণ ওদের তরফ থেকে আমি আশা করিনি। এটা ছোট বুদ্ধি যেহেতু, তো ওরা কালকেই চলে যাবে, সব আমরা আলাদা হয়ে যাবে যে যার মতো। তো তাই জন্য এটা গিফট করেছে আজকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি এবার আমরা ব্লগটা শেষ করবো। তো চলো ব্লগটা এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।